সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। প্রিয় ছোট্ট শিশুরা এবং মাদানী চ্যানেলের দর্শক, আজ আমরা জানব যে নামাজের সঠিক পদ্ধতি কী এবং নিজের নামাজকে আরও শুদ্ধ করার চেষ্টা করব। নামাজের জন্য 6টি বিষয় শর্ত। নাম্বার 1, তাহারাত অর্থাৎ পবিত্রতা। নাম্বার 2, সতর ঢাকা, যেমন শরীরের লুকায়িত স্থানগুলোকে ঢেকে রাখা। নাম্বার 3, কিবলামুখী হওয়া অর্থাৎ কাবার দিকে মুখ করা। নাম্বার 4, সময়সীমা। নাম্বার 5, নিয়ত করা। নাম্বার 6, তাকবীরে তাহরিমা, যেমন হাত উঠিয়ে আল্লাহু আকবার বলা। অনুরূপভাবে নামাজের মধ্যে 7টি ফরজ রয়েছে, যেগুলো ব্যতীত স্বাভাবিক অবস্থায় নামাজ হবে না। নাম্বার 1, তাকবীরে তাহরিমা। নাম্বার 2, কিয়াম করা। নাম্বার 3, কিরাত করা। নাম্বার 4, রুকু করা। নাম্বার 5, সেজদা করা অর্থাৎ 2 সেজদা। নাম্বার 6, কাদায়ে আখিরা অর্থাৎ নামাজের শেষ রাকাতে আত্তাহিয়াতুর জন্য বসা। নাম্বার 7, খরুজে বিসানিহি অর্থাৎ নামাজ শেষ করার জন্য সালাম ফেরানো। এগুলো ব্যতীত নামাজের মধ্যে অনেকগুলো সুন্নত এবং ওয়াজিবও রয়েছে। নামাজ আদায় করার সঠিক নিয়ম হলো সর্বপ্রথম কাবার দিকে মুখ করে এভাবে দাঁড়ান যেন উভয় পায়ের পাঞ্জার মাঝখানে কমপক্ষে 4 আঙ্গুল সম পরিমাণ এবং বেশির চেয়ে বেশি 1 বিগত পরিমাণ দূরত্ব থাকে। তারপর উভয় হাতকে কান পর্যন্ত নিয়ে যান যেন বৃদ্ধাঙ্গুল কানের লতি স্পর্শ করে এবং আঙ্গুলগুলো না একেবারে মিলিত থাকবে আর না একদম খোলা, বরং নিজের মতো করে স্বাভাবিক রাখবেন এবং হাতের তালু থাকবে কিবলার দিকে, দৃষ্টি থাকবে সেজদার স্থানে। এখন যে নামাজ পড়বেন সেটা নিয়ত অর্থাৎ অন্তরে সেটার দৃঢ় ইচ্ছা করুন। তারপর তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলতে বলতে হাত নিচে এভাবে নামিয়ে আনুন এবং নাভির নিচে এভাবে বাঁধুন। তারপর পাঠ করুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অতঃপর কুরআনে পাক থেকে যে কোনো 3 আয়াত বা বড় এক আয়াত যা ছোট 3 আয়াতের সমান বা কোনো সূরা যেমন সূরা ইখলাস পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আল্লাহু আকবার বলে রুকুতে যান। হাঁটুগুলোকে হাত দ্বারা এভাবে ধরুন যেন পেট সমান এবং মাথা পিঠের বরাবর থাকে এবং কমপক্ষে 3 বার রুকুর তাসবিহ অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করুন। অতঃপর তাসমিহ অর্থাৎ সামিআল্লাহু লিমান হামিদা বলতে বলতে একদম সোজা হয়ে দাঁড়িয়ে যান। এভাবে দাঁড়ানোকে কওমা বলা হয়। যদি আপনি নামাজ একা পড়ে থাকেন তাহলে এরপর পড়ুন আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলতে বলতে সেজদার মধ্যে এভাবে যান যেন মাটিতে সর্বপ্রথম হাঁটু লাগে। তারপর উভয় হাতের মাঝখানে এভাবে মাথা রাখুন এবং উভয় পায়ের 10টি আঙ্গুলের মুখ কিবলার দিকে রাখুন। হাতের তালু বিছিয়ে রাখুন এবং আঙ্গুলগুলো কিবলামুখী করুন, কিন্তু কোনোই মাটির সাথে লাগিয়ে রাখবেন না। অতঃপর কমপক্ষে 3 বার সেজদার তাসবিহ অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আলা পড়ুন। তারপর আল্লাহু আকবার বলতে বলতে সেজদা থেকে মাথা এভাবে ওঠান যেন সর্বপ্রথম কপাল, তারপর নাক, তারপর হাত উঠান। তারপর ডান পা দাঁড় করিয়ে সেটার আঙ্গুল কেবলামুখী করে দিন এবং বাম পা বিছিয়ে তার উপর সোজা হয়ে বসে পড়ুন এবং উভয় হাতের তালুদ্বয়কে বিছিয়ে রানের উপর হাঁটুর নিকট এভাবে রাখুন যেন উভয় হাতের আঙ্গুল কিবলার দিকে এবং আঙ্গুলের মাথা হাঁটুদ্বয়ের বরাবর থাকে। উভয় সিজদার মাঝখানে এভাবে বসাকে জলসা বলে। অতঃপর আল্লাহু আকবার বলতে বলতে প্রথম সেজদার মতো দ্বিতীয়বারও সেজদা করুন এবং কমপক্ষে 3 বার সেজদার তাসবিহ পড়ুন। তারপর আল্লাহু আকবার বলতে বলতে প্রথমবারের মতোই সেজদা থেকে মাথা উঠান এবং উভয় হাতকে হাঁটুর উপর রেখে পাঞ্জার উপর ভর করে দাঁড়িয়ে যান। এইভাবে আপনার 1 রাকাত পূর্ণ হয়ে যাবে।
অতঃপর দ্বিতীয় রাকাতের জন্য কিয়ামের মধ্যে হাত বেঁধে দাঁড়িয়ে যান এবং দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদুলিল্লাহ শরীফ এবং যে কোনো সূরা পাঠ করুন, যেভাবে প্রথম রাকাতে পড়েছিলেন। অতঃপর প্রথম রাকাতের মতোই রুকু এবং 2টি সেজদা করুন। দ্বিতীয় সেজদা থেকে মাথা ওঠানোর পর ডান পা দাঁড় করিয়ে বাম পা বিছিয়ে বসে পড়ুন। দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদার পর বসাকে কাআদা বলা হয়। এখন কাআদার মধ্যে তাশাহুদ পড়ুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন তাশাহুদে লা এর কাছাকাছি পৌঁছাবেন, তখন ডান হাতের মধ্যমা আঙ্গুল ও বৃদ্ধাঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে নিন এবং কনিষ্ঠা অর্থাৎ ছোট আঙ্গুল এবং তার পার্শ্ববর্তী আঙ্গুলকে তালুর সাথে মিলিয়ে দিন এবং আশহাদু আল্লাহ এর পরপরই তৎক্ষণাৎ অর্থাৎ লা বলতেই শাহাদাত আঙ্গুলকে উপরের দিকে উঠিয়ে নিন, কিন্তু এদিক সেদিক নড়াচড়া করবেন না। আর ইল্লাহ শব্দ বলতে বলতে নামিয়ে ফেলুন এবং সাথে সাথে সমস্ত আঙ্গুল পুনরায় সোজা করে নিন। এখন যদি 2-এর অধিক রাকাত আদায় করতে হয় তাহলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। যদি ফরজ নামাজ পড়ে থাকেন তাহলে তৃতীয় এবং চতুর্থ রাকাতের কিয়ামে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আলহামদু শরীফ পাঠ করুন। অন্য সূরা মিলানোর প্রয়োজন নেই। তারপর অবশিষ্ট নামাজ সেভাবেই আদায় করুন, কিন্তু সর্বশেষ রাকাতে উভয় সেজদার পর কাআদার মধ্যে তাশাহুদের পর দুরুদে ইব্রাহিমও পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অতঃপর নামাজ শেষ করার জন্য প্রথমে নিজের ডান দিকে মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলুন। এরপর একইভাবে নিজের বাম কাঁধের দিকে মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ সালাম ফেরানোর সাথে সাথেই আপনার নামাজ পরিপূর্ণ হয়ে গিয়েছে। প্রিয় ছোট্ট শিশুরা, নামাজ শেখার জন্য আমার এই ভিডিওটি বারবার দেখুন এবং খুব সহজেই নামাজ শিখুন এবং অন্যদেরকেও এই ভিডিও সম্পর্কে বলুন যেন তারাও নামাজ শিখতে পারে। জাযাকাল্লাহু খায়রা। সাদার সাদিয়ার সাথে